হে এভরিওয়ান, আমি সুপ্তালা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি বিয়ে বাড়ি ব্লগ। এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি পার ডে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো, বাট আমি তো ভিডিওই করছি না, তো ব্লগটা শেয়ার করবো কোথা থেকে। তো আজকে থেকে ভাবলাম চলো আজকের ভিডিওটা করাই যাক। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তো চলো এবার ফ্রেশ হওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি আমার বিয়ে না, আমার রিলেটিভের বিয়ে। তো কন্টিনিউ করা যাক আমাদের বিয়ে বাড়ি ব্লগ। তো চলো ফ্রেশ হওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং তখন বলবো যে কার বিয়ে, কোথায় বিয়ে এবং কোথায় আমরা যাচ্ছি। অবশ্য বিয়ে বাড়িতে তো যাচ্ছি। তো এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর আমার রেডি হওয়া তো তোমরা জানোই যে ঠিক আমি কিভাবে রেডি হই। আমার রেডি হওয়া ভীষণ সাদামাটা, মানে আমি জাস্ট জামাটা কোনো রকম পরার কাজ পরি, আর তাছাড়া এক্সট্রা আমি কোনো রকম কিছুই করি না বলতে মানে মেকআপ টাইপের কোনো কিছুই করি না, মুখের মধ্যে কোনো কিছুই আমি দিই না। হ্যাঁ, জাস্ট একটা ফেস ওয়াশ বা সাবান কোনো কিছু একটা ইউজ করিনি, ব্যাস হয়ে যায়। আদার্স আমি কোনো সানস্ক্রিন বলো ইয়া কোনো ক্রিম ইয়া কোনো ময়শ্চারাইজার বা কোনো কিছুই আমি ইউজ করি না। তো আমার মাও ঠিক আমারই মতো, আমার মাও কোনো কিছু ইউজ করে না, সো আমিও কোনো কিছু ইউজ করি না। আচ্ছা, তোমরা কি একবার আকাশটা খেয়াল করেছো? আমি কিন্তু অনেকক্ষণ ধরে তোমাদের আকাশটা দেখানোর চেষ্টা করছি, কতটা সুন্দর লাগছে বলো তো। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আসলে মেঘলা ওয়েদারের আকাশ না সত্যি দেখতে অসাধারণ লাগে। যাই হোক, এদিকে দেখো আমি আর মা একদম চলে এসেছি ত্রিবেণী স্টেশনে। এবং ব্যান্ডেলে যে আমি ভিডিও করব, সেই ভিডিও করার মতো উপায় একদমই আমার কাছে ছিল না, কেননা প্রচণ্ড ভিড় ছিল, আর তার মধ্যে আমাদের ভীষণ দেরি হয়ে গিয়েছিল। কোনো রকমে জাস্ট টিকিটটা কেটে ট্রেনে উঠে পড়েছি, যেহেতু দুটো স্টেশন তাই অসুবিধা হয়নি, দাঁড়িয়ে চলে এসেছি। তো ব্যাস দেখো আমরা চলে আসলাম মামার বাড়িতে। ত্রিবেণীতে আমার মামা বাড়ি। এখানে দুখানা মামা বাড়ি আছে, একটা মামার ছেলের বিয়ে আর একটা মামার বাড়িতে আমরা এসে রয়েছি। তো তার আগে আমি প্রথমে চলে এসেছি আর কি অ্যাকোরিয়ামের কাছে। আমার যে কী ভালো লাগে অ্যাকোরিয়াম, মানে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। আমার ভীষণ পছন্দের একটা জিনিস, আমি যদি পারতাম সিরিয়াসলি আমি আমার বাড়িতে কিন্তু এটা রেখে দিতাম। মানে আমার ভীষণ পছন্দ লাগে, ভীষণ ভালো লাগে, মানে আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগে। যাই হোক, তারপরে মামা বাড়িতে এসে তো আমার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তো যেখানে আর কি বিয়ে হচ্ছে, তো সেখানে আমরা চলে এসেছি খাবার খাওয়ার জন্য, যেহেতু সকালে কোনো কিছুই খেয়ে আসেনি, তো ওই জন্য চলে আসলাম। আর হ্যাঁ, আমার পরিবারের সবার সঙ্গে তোমাদের একটু আলাপ করিয়ে দেবো, তবে এখন না, আগে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে জানো তো। তো চলো দেখো, এদিকে ডেকোরেশনটা কিন্তু সত্যি অসাধারণ করেছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে ডেকোরেশনটা, মানে খুবই সুন্দর হয়েছে। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, রাত্রেবেলা যখন ভিডিও করবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। তো চলো এদিকে দেখো আমাদের কাছে গরম গরম পুরি আর আলুর তরকারি চলে এসেছে। তো তার আগে চলো খেয়ে নেওয়া যাক, তারপরে আবার দেখা হচ্ছে। 2000 years later. ওখান থেকে টিফিন করে আসার পরে একদম ভালো লাগছিল না, স্নান টান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি এবং এতক্ষণ কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করিনি। এখন আমি তোমাদের সবার সঙ্গে একটু পরিচয় করাবো, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সঙ্গে। তো চলো সবার সঙ্গে একটু দেখা করা যাক। তো চলো সবার সঙ্গে আলাপ করাবো, তবে শুরু করা যাক আমার মাকে দিয়ে। এটা হলো আমার মা, তোমরা অনেকেই দেখেছো এবং অনেকেই চেনো। আর হ্যাঁ, আমার মায়ের সঙ্গে আমি একটা ফটো দিয়েছিলাম, মানে একটা পিকচার দিয়েছিলাম, সেখানে তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো। যাই হোক, ওটা হলো আমার মা, আর এটা হলো মামি, যেই মামার বাড়িতে আর কি আমরা এসেছি। তো এই যে মামি আমার গাজনের ব্লগে ছিল, আবার আজকে হাই করে দাও একটু। চলো এবার বলি এটাকে, এটা হলো আমার মাসির ছেলে, আর এটা হলো আমার মাসি। কত নাম্বার মাসি আমি জানি না, মানে আমার মারা না অনেক কটা বোন, এবার আমি বুঝতে পারি না যে কোনটা কত নাম্বার মাসি। তো এর নাম হলো বিশাখা, তো এটা হলো বিশাখা মাসি। আর এই যে এটা হলো আমাদের কি, এর নাম কি, মিঠু, তাই তো? বিট্টু, আচ্ছা বিট্টু, বিট্টু দেখি তাকাও। ও মা, কি সুন্দর মজার ফটো তোলা হচ্ছে, এমন করে তাকাচ্ছে দেখো। চলো এটা হলো আমার মামা, যার বাড়িতে আর কি আমরা এখন রয়েছি। এটা হলো বলাই মামা। আমার মেন কথা, আমার মামাও অনেক কটা, বুঝলে তো। এবার কোনটা কোন মামা না বোঝা যায় না, তাই নাম ধরে সবাইকে আর কি বলছি। আর এই যে তখন তোমাদের দেখালাম অ্যাকোরিয়াম, আমার ভীষণ পছন্দ, খুব ভালো লাগে, খালি মনে এটারই ভিডিও করতে থাকি। তো এই দেখো এখানে রয়েছে দাদা, যাকে তোমরা আমার লাইটের কাজের ওখানে অনেকবার দেখেছো, আর এটা হলো দাদার ছেলে। ও
ও এই সবাই আর কি ঘুম থেকে উঠলো, তাই আর ভিডিও করার মুড ওর এখন নেই। তো চলো এরপরে দেখাবো আমার মাসিকে। এই মাসিকেও তোমরা আমার ব্লগে দেখেছো, কেননা আমি যখন গাজনে একটা ভিডিও করেছিলাম তখন দেখেছো। আর পাশ থেকে যে চলে গেল সেটা আমার বৌদি, এই মাসির আর কি বৌমা। তো খুব লজ্জা পাই, ভিডিওতে একদমই আসে না। আর এটা হলো আমার মাসি, যাকে তোমরা অনেকবার দেখেছো আমার ভিডিওতে, এবং আমি একটা ফটোও ছেড়েছিলাম, সেখানেও তোমরা কিন্তু এই মাসিকে নিয়ে অনেক ভালোবাসা দিয়েছো। দেখো সবার সঙ্গে আলাপ করাতে করাতে কিন্তু আবার আমাদের খিদে পেয়ে গেছে, তাই আবারও আমরা চলে যাচ্ছি বিয়ে বাড়িতে দুপুরের খাবার খাওয়ার জন্য। তো দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে, এবং এখানে এসে এই যে মামি, এই মামিরই আর কি ছেলের বিয়ে। আর মামাকে দেখাবো পরে, আসলে বিয়ে তো ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছে, তাই মানে সময় পাচ্ছে না। তো কোনো রকম যাই হোক মামিকে একটু ব্লগে নিলাম। আর এই যে দুটো বাচ্চাকে দেখছো, এরা না ভীষণ কিউট, মানে ওরা ভাবছে কি আমি হয়তো ভিডিও করছি, তাই আমি বারবার বলছি ঠিক আছে একটু হাই করে দাও, হাই করে দাও, মানে ভীষণ লজ্জা পাওয়ার পরে তারপরে একটু হাই করলো। তারপর এদিকে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। কোনো রকম খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ভাত কাপড়ের অনুষ্ঠান দেখব তার জন্য, কিন্তু দুঃখের বিষয় দেখতে পাইনি, খুব আগেই হয়ে গেছে যখন আমরা খাচ্ছিলাম। তো এই যে আমার মামা, এই মামারই ছেলের আর কি বিয়ে, তো মামাও ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছে। আর হ্যাঁ, এই মামার কিন্তু ওই কালীতলা বাজারে চপের দোকান আছে আর কি, না স্টল আছে। তো এই মামাকে আমি কিন্তু একবার দেখিয়েছিলাম আমার ব্লগে, তোমরা দেখেছো কিনা জানি না, যারা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে। তো কালীতলা বাজারে এই মামার চপের স্টল রয়েছে, তো সেখানে চপ ঠপ মানে হাবিজাবি যা যা আর কি থাকে সেগুলো বিক্রি করে। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। আর একে তোমাদের আমি এখনও পর্যন্ত দেখাইনি, মানে ও না বলছে আমি মানে একটু হিরো হিরো সেজে তারপরে ব্লগে আসবে, তার আগে আসবে না। তো ভাবলাম এখন তো তোকে হিরো লাগছে, আমাকে বলছে মাম্পি দিয়ে এবার তুই একটু ব্লগটা কর, দিয়ে তারপরে ওকে আমি ব্লগে নিলাম। হয়তো মাঝে সাঝে দেখেছো কিনা জানি না, তবে মানে প্রপারভাবে ওকে আর কি দেখায়নি। এটা হলো আমার সব থেকে ছোটো মাসির আর কি ছেলে। চলো এদিকে দুপুরের খাওয়া দাওয়া সেরে এসে কোনো রকমে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে তারপরে সাজগোজ করে এই যে আমি রেডি হয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু অনেক দিন পর একটু ঠোঁটে লিপস্টিক দিয়েছি, কেমন লাগছে জানিও। আমি না কদিন আগে লিপস্টিকটা কিনে এনেছি, তারপর বাড়িতে এসে দেখি কি লিপস্টিকের কালারটা না একটু কেমন যেন ডিপ টাইপের, তাই ভাবলাম একটু আমি ফেরত দিয়ে আসবো। তবে মনে হলো যে থাক, ফেরত দেওয়ার দরকার নেই, পরে ভিডিও করে নেবো, অসুবিধা নেই। তো যাই হোক তারপরে সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম বিয়ে বাড়ি। আর দেখেছো গেটগুলো দেখলি না, কেমন মনে হয় যে ও আচ্ছা আমিও তো এই গেটগুলো বানাতে পারি, কীরকম যেন একটা প্রাউড ফিল হয় নিজেকে। যাই হোক এই যে আমাদের মামি আর এই যে আমার মাসি মা সবাই রয়েছে। তো সবাইকে এক এক করে তো দেখাতে পারবো না, কোনো রকমের আর কি ভিডিওর মধ্যে নিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, আসলে জায়গাটা একটু শর্ট তো তাই ভিড়টা একটু বেশি। তো এই যে আমাদের নতুন বউকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। আর বউকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। যাই হোক এটা আমাদের সম্পর্কে বৌদি হবে। তো পরে যখন আমি প্রথমে গেলাম তখন তো আর আমাকে চিনতে পারিনি, যখন আমি ভিডিও করছিলাম তখন বললো তুমি ব্লগ করো না, তাই বললো হ্যাঁ আমি ব্লগ করি। তো বলে হ্যাঁ তোমার তো শরীর খারাপ ছিল মাঝখানে, কেমন আছো এখন? তাই বললাম ভালো আছি। কী বলো তো, নতুন মানুষদের সাথে না আমার না কেমন লজ্জা, মানে কথা বলতে আর কেন ভীষণ লজ্জা লাগে জানো তো। তারপরে যাই হোক সবাই মিলে একটু ভিডিও টিডিও করে চলে আসলাম আইসক্রিমের কাছে। আর আমি তো জানোই আইসক্রিম খেতে ঠিক কতটা পরিমাণে ভালোবাসি, আমার ভীষণ পছন্দের একটা জিনিস আইসক্রিম। আর আমি কিন্তু ভেবো না যে আইসক্রিম একটা খেয়েছি, আমি কিন্তু অনেক কটা আইসক্রিম খেয়েছি, মানে আইসক্রিম খেতেই আর কি সুন্দর লাগে। তারপরে চলে এসেছি এই যে কি বলে এগুলোকে জানি না, মেন কথা আমি তো আর এসব খাই না তাই জানিও না, তো কি বলে জানি না কি বলে। যাই হোক তো কোনো রকমে খেয়ে নিলাম। তারপরে এই যে আমার কিছু সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়েছে, প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়েছে, আমি বুঝতেও পারিনি যে তোমরা আমাকে এত ভালোবাসা দেবে। আমাদের একটা বিয়ে বাড়িতে শিবতারা আজকে এসেছিল, শিবতারার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো, হঠাৎ করে দেখে ওকে চিনতে পারলাম, খুব মিষ্টি মেয়ে, ভালো লেগেছে, খুব ভালো লাগলো। বলো আমাদের নামটা লক্ষ্মী মজুমদারের পাপিয়া বৈরাগী। অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে, অনেক মানুষের সঙ্গে ছবি তুলেছি, মানে খুব ভালো লেগেছে। আর আমার একটা জিনিস বেশি ভালো লাগছে জানো কি, যে তোমরা প্রত্যেককে আমাকে এত ভালোবাসো, মানে এতটা পরিমাণে আমার ভিডিও দেখো, মানে সেটাই আমার খুব ভালো লাগে। যেখানে যাই সেখানেই কিন্তু মানুষ আমাকে চিনতে পারে, মানে তোমরা আর কি আমাকে চিনতে পারো, আমার ওটাতেই বেশি ভালো লাগে। তো ওই জন্য না আমার নিজেকে ভীষণ ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। যাই হোক তারপরে আমরা দেখো খেতে বসে পড়েছি, ভাই রয়েছে সামনে আর বৌদি রয়েছে। আর ও আগে বলছে একটু হাই করে দে, তো হাই করে দিল। তারপর এদিকে দেখো বসেছি আমি আর আমার মা, কিন্তু মা আমার সঙ্গে খাবে না এখন, মা পরে খাবে। তো জায়গাটা আর কি রেখে দিয়েছি দাদা এসে বসবে বলে।
তো দাদা, আমি, ভাই আর বৌদি 4 জন মিলে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য রাত্রিরেরটা। তো রাত্রিরে তাড়াতাড়ি কেন খেয়ে নেবো, কেননা অনেক রাত হয়ে গেছে, প্রায় তখন বাজছিল 10টা 10:30 এরকম। আর বেশি রাত করে খেলে পরে আর খেতে পারবো না, ওই জন্য তাড়াতাড়ি বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। তো প্রথমেই দেখো দিয়ে দিয়েছে ফিশ ফ্রাই, যেটা আমি খাই না, মানে আমার ভালো লাগে না ফিশ ফ্রাই খেতে, তবুও খেয়েছি, কিন্তু ভালো হয়েছিল খেতে, এই যা, তবুও খেয়েছি। যাই হোক, একটা একটা করে জিনিস দিচ্ছে আর খাচ্ছি, আর কেমন মানে নিজেকে না কেমন মনে হচ্ছিল যে কত খাই আমরা, কিন্তু বিশ্বাস করে বেশি খেতে পারিনি। তো চলো, তারপরে আমাদেরকে দিয়ে দিল ফিশ ফ্রাইয়ের সঙ্গে একটু চাটনি বা সস কিছু একটা হবে, সেটা দিয়ে দিল। তো সেটা খাওয়ার পরে তারপরে চলে আসলো নান আর কাবলি ছোলার তরকারি। আমার ভীষণ ফেভারিট একটা জিনিস, আমার খুব ভালো লেগেছিল। তবে উনি না ব্যাক করে আরেকবার আসেনি, আসলে পরে হয়তো আমি নিতে পারতাম। তারপরে ছিল সাদা ভাত এবং তার সঙ্গে ছিল দই কাতলা, যেটা আমি একদমই নিইনি, কারণ দই কাতলাও আমার ভালো লাগে না, প্লাস সাদা ভাতও খাইনি যেহেতু রাইস রয়েছে বলে। তো তারপরে চলে আসলো রাইস আর চিকেন কষা। তো সেখানে একটু রাইস নিয়ে নিয়েছি, একটু চিকেন কষা নিয়ে নিয়েছি, তো ওইটাই আর কি খেলাম। তো কি বলতো, আমার না শুধু নজরটা ছিল আমি কখন আইসক্রিম খাবো, তাই আমি বেশি খাবার খাইনি। যদি আমি বেশি খাবার খাই তাহলে তো আমি আইসক্রিমটা খেতে পারবো না, তাই জন্য আর খাইনি বেশি খাবার, অল্পর মধ্যে দিয়ে উঠে পড়েছি। তো সব কিছুই মোটামুটি ভালোই হয়েছিল খেতে, তবে চিকেনটা একটু আরও সিদ্ধ হতো, একটু শক্ত ছিল, তাই আমি চিকেনটা খেতে পারিনি। আর রাইসটাও একটু শক্তই আর কি ছিল, তাই অত ভালো আর কি খেতে পাইনি। এমনিতেও আমার টান ছিল আইসক্রিমের প্রতি, যে আইসক্রিম কখন খাবো, ওই জন্য এগুলোর প্রতি অত আমার নজর ছিল না, তাই তেমনভাবে আর কি মন দিয়ে খাইনি। মন দিয়ে খেলে হয়তো অনেক খেতে পারতাম, কারণ আমার রাইস ভীষণ ফেভারিট, মানে ফ্রায়েড রাইস আর কি, ভীষণ ফেভারিট আর কি। আর যদি খেতাম তো আমি অনেকটা খেতে পারতাম, কিন্তু বেশি খাইনি, অল্পই খেয়েছি। তো আমরা খাওয়া দাওয়া করে উঠে গেছি, তারপরে বসে পড়েছে মা, মাসি, মামি, সবাই বসেছে। এবং সেখানে আমি একটু মাসির কাছে চলে এসেছি। আসলে মাসি নান আর কাবলি ছোলা তরকারি খাচ্ছিল, তা আমার একটু খেতে ইচ্ছে করছিল, তাই মাসি একটু খাইয়ে দিচ্ছিল। মানে কি বলতো, আমি না নিতাম, যদি মানে যারা আর কি দিচ্ছিল তারা যদি আসতো আরেকবার, তাহলে আমি নিতে পারতাম। তো তারপরে দেখো, এদিকে বাড়ি যাওয়ার সময় আবারও আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম। বললাম না আমি অনেক কটা আইসক্রিম খেয়েছি, প্রায় 3টে মতো আমি আইসক্রিম খেয়েছি, আর আমার ভীষণ ভালো লেগেছে আইসক্রিম খেতে। আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা, তাই না? খুব ভালো লেগেছিলো। তো চলো, আজকে আমার বিয়ে বাড়ির ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।